নমস্কার বন্ধু, শুভ সকাল। শুক্রবারের আদ্যাপীঠে চলে এসেছি সকালবেলা। লাইভে তো আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। এখন আমি দাঁড়িয়ে আছি মহামায়ার কাছে। মায়ের মন্দির এবার বন্ধ হয়ে যাবে স্তব পাঠও শেষের দিকে। চলুন দর্শন দেখুন, স্তব পাঠ চলছে। মাকে দর্শন করুন সকালবেলা, সব কাজ ছেড়ে আগে দর্শন করে নিন ভালো করে। রাম মাকে দর্শন করুন, নিজস্ব মনস্কামনা মাকে জানান, নিজের ভালো মন্দ সব মায়ের চরণে দিন। সারা দিন সারা জীবন প্রতিটা মিনিট ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ের কাছে। মা সবার জন্য। সকলে দর্শন করুন ভালো করে। জগৎজননীকে দর্শন করুন সব কাজ ফেলে। মা আজকে লাল রঙের জামদানি পরেছেন, বেশ সুন্দর লাগছে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ চন্দ্রায় নমঃ, কৃষ্ণ রামচন্দ্র রাম কৃষ্ণ। এখনকার মতো মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 6:30টায় খুলবে সন্ধ্যেবেলা। জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয়। জয় মা জয়। চলুন এবার সামনের দিকে যাই, এখানে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরি হরি। মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখা। হরি সবাই এদিকে তাকান, আস্তে আস্তে দরজা বন্ধ হচ্ছে দেখুন। মন্দির দরজা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। আপনাদেরকে প্রত্যেকদিন দেখাতে পেরে খুব ভালো লাগে, কারণ মন্দিরের দরজাটি এত সুন্দর করে আস্তে আস্তে বন্ধ হয়। আপনাদেরকে কি বলবো, না দেখলে আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, অন্তত 90% লোক তো দেখা হয়েই গেছে। কারণ আদ্যাপীঠে প্রত্যেক দিনেই প্রচুর প্রচুর ভক্তরা আসেন, তাই এখন কেউ অজানা না। আর আমি শুক্রবারের আদ্যাপীঠ আজকে শেয়ার করছি আপনাদের সাথে। শুক্রবার দিনের আদ্যাপীঠ শেয়ার করছি, তারপরে দেখাবো আপনাদেরকে, ভোগ দর্শন করাবো প্রত্যেক দিন যেটা করাই। আর আপনি যদি এখানে আছেন, দেখতে পেয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনার আত্মীয় স্বজন যে যা আছেন সবাইকে দিয়ে একটু সাবস্ক্রাইব করিয়ে নিন। তাই শুক্রবারের আদ্যাপীঠে চলে এসেছি আমি, প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। আর দেখুন কত ভক্তবৃন্দ। আমি প্রত্যেক দিন এই জিনিসগুলোই শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের দেখে মনে হয় না মা বিরাজ করছেন সব সময়। আপনি এসে আপনার মনস্কামনাটি জানিয়ে যাবেন সম্ভব হলে। তাই দেখুন জগৎ জননী সব সময় বিরাজ করছেন, তার কানের সমস্ত কিছু যায়, আপনি যা বলবেন তাই হবে। তাই জগৎ জননীর কাছে এসে একবার অন্তত পুজোটা দিয়ে যাবেন সময় পেলে, না হলে আপনি এখানেই দেখতে পারেন। চলুন এবারে আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাই।
তাই দেখুন প্রত্যেক দিন আসি আর প্রত্যেক দিন কেউ না কেউ এসে বলে দিদি খুব ভালো লাগে দেখছি আপনার চ্যানেল। তা যাই হোক, এই শুক্রবারের দিনের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আর চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে, যেটা আপনি বাড়িতে বসে প্রত্যেক দিন দেখতে পাবেন। এই যে মায়ের মন্দির দেখুন, চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর প্রীতম গাঙ্গুলি আজ এসছে আর আমার সাথে দেখা করলো, বললো আন্টি খুব ভালো লাগছে তুমি করো। এই যে পাওয়াটা, এটাই একটা বড় পাওয়া। কেউ যখন এসে বলে যে তুমি খুব সুন্দর করছো, হয়তো আমার ক্যামেরা ভালো না, উন্নত মানের না, কিন্তু যাই হোক তাই প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম আপনাদেরকে সেই সুন্দর দৃশ্যটি, সেই সুন্দর দর্শনটি করাবার জন্য। তাই চলুন। তাই চলে এলাম, দেখুন প্রত্যেক দিনকার মতো ভোগ দর্শন করুন। এখানে তো ঠাকুরের আসন, এটি কিন্তু রামকৃষ্ণদেবের ভোগ, আপনারা দেখুন। আর এখানে জল, নুন, লেবু, এখানে কিন্তু আজকে শুক্তো আছে। তা দেখুন কত সুন্দরভাবে পরিপাটি করে দেওয়া আছে শুক্তো। 5 রকম ভাজাতে আছে, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, এগুলো হচ্ছে বেগুন ভাজা, আর কুন্দরি ভাজা মানে কুঁদরি ভাজা আর কি। এটি হচ্ছে 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, এখানে বোধহয় আলু পটলের তরকারি, হ্যাঁ আলু পটলের তরকারি, চাটনি, পুষ্পান্ন। 1250 চালের ভোগ ঠাকুরের, দর্শন করুন সকলে। এখানে জগৎজননী আদ্যাশক্তির ভোগ, মহামায়ার ভোগ, এখানে আছে 2250 চালের ভোগ। এখানেও কিন্তু সিদ্ধ চালের ভোগ, ঠাকুরের ভোগ সিদ্ধ চালের, মায়ের ভোগ সিদ্ধ চালের। তাই ওখানেও আসন, জল, নুন, লেবু, শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, হ্যাঁ আলু পটলের তরকারি, আমি ঠিকই বলেছি। আর এটা মনে হয় জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। মায়ের 2250 চালের ভোগ। সকলে দর্শন করুন, প্রত্যেক দিন দর্শন করুন। সেই জন্য আমিও ছুটে চলে আসি। আমি তো দেখে নিতেই পারি, কিন্তু মনে হয় আমার বন্ধুরাও ঠিক বসে আছেন এই ভোগ দর্শনের জন্য। সবাই দর্শন করুন। এখানে রাধা মাধবের ভোগ, রাধা মাধবের ভোগ এখন জেনেই গেছেন, গোবিন্দভোগ চালের ভোগ। আর ওখানে তো 32.5 কিলো চালের ভোগ হয় রাধা মাধবের, যে ওখানে 2টি আসন আছে, যেহেতু রাধা মাধব মানে রাধা কৃষ্ণের আর কি। আর এখানে আপনার জল, নুন, লেবু, শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু পটলের তরকারি, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। হ্যাঁ, ও এইখান থেকে ভোগ আসে। দেখুন আজকে আপনাদেরকে আরেকটি জিনিস দেখালাম, এই যে এই ভাই আমার বলে দিল, শুভ ওর নাম। এই যে এখানে কিন্তু লিফট আছে, এই লিফটে করে মায়ের ভোগ আসে। আমিও তাই ভাবছিলাম যে কীভাবে ভোগ আসে। এই দেখুন লিফট আছে, এই যে গঙ্গা জল দিয়ে সব ধোয়া হয় আগে, তারপরে এখানে ভোগ দেওয়া। সকলে দর্শন করুন। আজকে একটি নতুন কথা জানতে পারলাম, এই যে এখানে লিফট আছে। এটা কিন্তু আমি দেখেছি, কিন্তু লিফট বলে আমি জানতাম না, মানে অত দূর তাকাইনি, সত্যি কথা। এই ভাই বলে দিল। তাই বলি প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু একটা ভালো শিক্ষা আমাদের নেওয়াই যায়, সব সময় পাওয়া যায়। আপনারা কিন্তু প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর সেটাই কথা না, দুর্ভোগ তো মানে কাটবেই, অবশ্যই কাটবে। আর সবথেকে বড় ব্যাপার হলো নিজেকে এইভাবে ব্যস্ত রাখা। মহামায়ের কি হলো, মহামায়ের কি করছেন, মহামায়ের কি, এই যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি, সে নিশ্চয়ই জানবেন যে একটা গুরুত্ব আছে। কোথাও গিয়ে একটা মনের তৃপ্তি আপনারা পাবেনই। তাই দর্শন, মায়ের ভোগ, ভোগ দর্শন করুন, প্রত্যেক দিন দর্শন করুন মহামায়ার ভোগ। দর্শন করলাম, শেয়ার করলাম, আপনারাও একটু পারলে শেয়ার করে দেবেন। তাহলে এখনকার মতো এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা ভিডিওগুলো দেখার কিন্তু অনুরোধ রইল, অবশ্যই দেখবেন। সকলে ভালো থাকুন। এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি, সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। ততক্ষণ আমার ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।